বড় মা আশীর্বাদ নিতে দিন। ওকে আমি চ্যালেঞ্জ করছি আপনাদের মাধ্যমে মানুষের কাছে, ওকে নৈহাটিতে আবার হারাবো, অন্য জায়গা ছেড়ে দিন। নিজের গড় নৈহাটি বিধানসভা থেকেই পার্থ ভৌমিককে হারানোর চ্যালেঞ্জ অর্জুন সিং এর। বিধানসভা 7টা বিধানসভা আছে তো, আগেবারও নৈহাটিতে হারিয়েছিল, আর এবারও যদি পার্টি টিকিট দেয় ওখানে ওকে হারাবো। ওর কত মানুষের সঙ্গে ওর সম্পর্ক আছে, কত মানুষকেও ভালো করেছে, সে সময় আসলে বুঝতে। আরে খুলেআম বললাম ভাই, তুমি গিয়ে বলতে পারো, কোনো অসুবিধা নেই। আসন্ন লোকসভা নির্বাচনে হাই ভোল্টেজ আসন হতে চলেছে ব্যারাকপুর লোকসভা। ব্রিগেডের সভামঞ্চ থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে নৈহাটি কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিককে। প্রতিশ্রুতি মতো তৃণমূল কংগ্রেস থেকে প্রার্থী না হতে পেরে শুক্রবারে দিল্লিতে বিজেপির সদর দপ্তরে যোগদান করেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। শনিবার নিজের জগদ্দলের মজদুর ভবনে নিজের কার্যালয়ে সাংসদ অর্জুন সিং বলেন, 2019 সালে নৈহাটি বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেসকে হারিয়েছিলাম। এবারও চ্যালেঞ্জের সুরে তিনি বলেন, বিজেপি যদি আমাকে প্রার্থী করে তাহলে আবারও বিধানসভার বিধায়ক তথা তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিককে নিজের বিধানসভা থেকে তাকে হারাবো। তিনি বলেন, তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক মানুষের সাথে জনসংযোগ না করে শুধু তৃণমূল কর্মীদের মান ভঞ্জনেরই চেষ্টা করছেন। আমার ভালো লাগে আমার নাম নিয়ে ওকে ভোট প্রচার করতে হচ্ছে। যদিও তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের নির্বাচনী এজেন্ট হয়েছেন অর্জুন সিং এর ভাইপো সৌরভ সিং। রাজনৈতিক মহলের কথায় কাঁটা দিয়ে কাঁটা তুলতেই চাইছেন তৃণমূল প্রার্থী। যদিও গোটা বিষয়টি নিয়ে হাসির সুরে অর্জুন সিং বলেন, প্রতিটা ভোটের সময়ই আমার একজন করে ভাইপো আসে, আমার কোনো ভাইপো নেই। আমার 20,836 জন ভাইপো আছে। ও যে প্রার্থীর এজেন্ট হয়েছে সেই ভোটে হেরেছে। পার্থ ভৌমিক 1,500 পোস্টার ছাপিয়েছে বিজেপির নামে। আপনি দেখবেন একাধ দিনের মধ্যে বিজেপির রাজ্য নেত্রীর নামে ওই পোস্টার ছাপিয়ে লাগিয়ে দেবে। এটা পার্থ ভৌমিক ছাপিয়েছে, যে কোম্পানিতে ছাপিয়েছে সেই কোম্পানির লোক আমাকে ফোন করে বলছে, দাদা এরকম আবার পোস্টার পার্থ ভৌমিক ছাপিয়ে। ও হয়তো কিছু লেখা আছে অর্জুন সিং বিরুদ্ধে, কোনো বিজেপি কোনো কর্মী নাম করে, ফাল্গুনী পাত্র নাম করে, এটা পার্থ ভৌমিক ছাপিয়েছে, কোম্পানির লোক আমাকে বলেছে। এই পর্যায়ে লড়াই কেন করতে হচ্ছে? তাহলে মানে বুঝুন না কোন অবস্থায় আছে। ফাল্গুনী পাত্রের পাশেই দাঁড়িয়েছেন সেচমন্ত্রী, দাঁড়ানো উচিত। উনি ফাল্গুনী পাত্রর সঙ্গে দাঁড়াননি, উনি ফাল্গুনী পাত্রর সঙ্গে দাঁড়াননি, উনি ফাল্গুনী পাত্রকে বদনাম করার চেষ্টা করছে। ঠিক আছে, আপনাকে আনওয়ান্টেড যারা করেছিল তাদের বিরুদ্ধে এবার কিভাবে আপনি তার জবাব দেবেন? আসতে দিন সময়, তাড়াতাড়ি এখন ঘোষণা হতে দিন, ক্যান্ডিডেট ঘোষণা হতে দিন, লড়াই মাঠে নামতে দিন, বড় মা আশীর্বাদ নিতে দিন। ওকে আমি চ্যালেঞ্জ করছি আপনাদের মাধ্যমে মানুষের কাছে, ওকে নৈহাটিতে আবার হারাবো, অন্য জায়গা ছেড়ে দিন। সারা ভারতবর্ষে দায়িত্ব নিয়ে বলছি, রাজনৈতিক পার্টির পুলিং এজেন্ট ভোট প্রেমিসেজ ভিতরে বসে না, গেটের কাছে বসে, তারপরে প্যারামিলিটারি বসে। এইটা লাগু করুন। কত ধান কত চাল, তৃণমূল কটা সিট পাবে মানুষ বুঝে নেবে। এইটা শুধু করান, ওনা ঘুরতে হবে না, শুধু এটাই করান। আমি রাজ্যপালের ব্যাপারে বলছি, ইলেকশন কমিশনকে বলছি, একটা কাজ শুধু করান। পশ্চিমবাংলা মানুষ বুঝিয়ে দেবে कि तृणमूल कांग्रेस के भोट देवे ना बीजेपी के भोट देवे। চেষ্টা করার না, জমি কেড়ে নেওয়ার ধান্দা আছে। আপনি কান পাতলে প্রত্যেক 3টে বাড়ি যারা পুরনো বৌদ্ধিষ্ট সামনগরে বসবাস করেন তাদেরকে জিজ্ঞেস করুন, তার কাছে এমএলএ ফোন যায় যে আপনার বাড়িটা বেচে দিন আমাকে। এটা কোনো নতুন ব্যাপার নেই। তারপরে পুরো পার্টিটা মধুচক্রের সঙ্গে যুক্ত আছে সামনগরে। আর তারা কার সঙ্গে যুক্ত আছে? তারা পার্থভৌমিক ডান দিকে বাঁ দিকে এখন চলছে। কারা চালাচ্ছে মধুচক্র? মধুচক্র কারা চালাবে? যারা ক্ষমতাশালী থাকে তারাই চালায়, তাদেরকেই মদত দেয়। একটা এনজিওর সঙ্গে তারা যুক্ত আছে, এনজিওর কর্তা কে আছেন খোঁজ নিন। জগদ্দল থেকে হিমাদ্রি শেখর ভট্টের প্রতিবেদন, চ্যানেল 24/7।